হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আবার জেসমিনস ডেইলি লাইফে। আজকে আর রান্না নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, আজকে হচ্ছে কুটনামি করব, কুটনামি। বলেন কি? ভাই রে ভাই, কিছু কিছু মানুষ আছে, মানুষের বদনাম না করতে পারলে বাঁচেই না। কিছু কিছু মানুষ আছে কি করে জানেন? মানুষের ভিডিও দেখে দেখে, আরে বাবা, তোর যদি হিংসাই হয়, তোর যদি জ্বলে, তুই দেখিস না আমার ভিডিও। তুই আমার ভিডিও দেখিস, আবার এটা নিয়ে গবেষণাও করিস, আবার এটা নিয়ে গল্পও করিস। দরকার নেই তোরে ভাই, আমার ভিডিও দেখারও দরকার নেই, গবেষণাও করার দরকার নেই। দরকার আছে? হ্যাঁ, আর যদি আমার ভিডিও যদি একান্ত যদি ভালো না লাগে, ভাই রে ভাই, আমার ব্লক মেরে দে। আমি তো তোরে কই নাই যে তুই আমার ভিডিও দেখ, আমার ভিডিওর মধ্যে থাকতেই হবে, বা আমার ভিডিওর মধ্যে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। দরকার নেই তো। ভালো না লাগবে ইগনোর করবেন, এটা নিয়ে গসিপ করা কি আছে? অবশ্য গুণীজনরা একটা কথা বলে যে যার পিছনে যারা কথা বলে তার মানে বুঝতে হবে। বলেন কি? তারপর কিছুই না। তো সবাইকে বলবো, যদি হচ্ছে আপনাদের কারো ভিডিও যদি কখনো যদি ভালো না লাগে, ভাই ভাই ইগনোর কর, দরকার নাই তো। আর এই যে আজকে যে রান্নাটা করছি, ভাবছিলাম যে আর হচ্ছে আপনাদেরকে রান্না নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আসলে আমি মানুষের নামে বেশিক্ষণ বদনাম করতে পারি না। আর মানুষের নামে বদনাম করতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। তো এই তো, আর কি আর বদনাম করবো। যাই হোক, মাংস রান্না করলাম। আর প্রথমে দেখছেন আমি মাংসগুলো হচ্ছে, প্রথমে মাংসের জন্য মশলাগুলো যেগুলো ছিল সব কষাই নিছি। আর আমি কিন্তু এখানে আর আদা রসুনটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি, কারণ আমি যখন মাংসটা রান্না করি তখন আমি সাথে সাথে মশলাগুলো বেটে নিই। তো এই যে প্রথমে মশলাগুলো ভালোভাবে কষাই নিলাম, এরপরে গরু মাংসটা দিব, দিয়ে কিছুক্ষণ কষাবো। আমি একটু পরপর হচ্ছে ঝোল দিই আর কষাই, এভাবে কষাতে কষাতে মাংসটা যখন সিদ্ধ হয়ে যায় সে পর্যায়ে আমি হচ্ছে ফাইনালি ঝোল দিয়ে দিই। তারপরে হচ্ছে মাংসের মতো মাংস হইতে থাকে, তারপর আমি নামাই ফেলি। এই তো, এটাই হচ্ছে সিম্পল রান্না। আর এখানে আর তেমন করে বলার কিছুই নাই। তো এটা হচ্ছে, আর সাধারণত রান্নাটা ডিপেন্ড করে হচ্ছে, বিশেষ করে মাংস রান্নাটা ডিপেন্ড করে হচ্ছে কষানোর উপর। আপনি কিভাবে মাংসটা কষাইলেন, কিভাবে কি করলেন, এটার উপর ডিপেন্ড করে। যার মাংস কষানো যত ভালো হয় তার রান্না তত ভালো হয়। আর আমি জানি না আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে। আমি হয়তো বা ওইভাবে আপনাদের কাছে রান্নাটা উপস্থাপন করতে পারি না, ভালো লাগে না, এই জন্য হয়তো আপনারা দেখেনও না। তারপর যাই হোক, আমার ভিডিও করতে ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে, এই জন্য আমি ভিডিও করি, ভিডিও শেয়ার করি। আপনারা ভালো না লাগলে আপনারা দেখবেন না, শেষ। এই তো আমার মাংস কষানো শেষ। এই তো এখন ঝোল দিয়ে দিলাম। তারপরে যখন ঝোলটা আস্তে আস্তে ফুটে যখন কমে যাবে, তো সে পর্যায়ে নামাই নেবেন। এই যে মাংস হয়ে গিয়েছে। তো মাঝখান থেকে আমার হাজব্যান্ডকে কিছু কষানো মাংস দিয়েছিলাম, যেন মাংসটা কম লাগতেছে। এই তোমার রান্না শেষ। সবার কাছে কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন। আর যেগুলো গিবত করছি সেগুলো কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।